হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এটি দেখো একটা চায়না বট। গাছটা দেখো কত সুন্দর শিকড় হয়েছে, কত সুন্দর গ্রোথ হয়েছে। এই গাছটা আজকে একটু কাটাই ছাটাই করে খাওয়ার দেবো। একটা থালা টবের মধ্যে আছে। এইভাবেই গাছটা সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। দেখো শিকড়টা কত সুন্দর হয়েছে। আজকে গাছটা একটু কেটে দেবো, এই ডালগুলো, নিচের ডালগুলো কেটে দেবো, দিয়ে এগুলো আবার নতুন করে লাগিয়ে দেবো। এগুলো থেকে চারা তৈরি করব। এই ডালগুলো কেটে নিলাম, এগুলো বসিয়ে দেবো আবার। এখন গাছটার গোড়া দেখো, গাছটার গোড়াটার শিকড়টা কত সুন্দর হয়েছে। বট গাছের এই শিকড়ের জন্য গাছগুলো দেখতে ভালো লাগে। এখন একটু এই মিক্স খাবার নিয়েছি, জৈব সার, খোল, আর এই যে হাড় গুঁড়ো, এই হাড় গুঁড়ো এক মুঠো নিয়েছি। জৈব সার, খোল, হাড় গুঁড়ো আর একটু হলুদ নিয়েছি। এই এক মুঠো এর মধ্যে দিয়ে দেবো, গাছের গোড়ায় দিয়ে দেবো। এই সাইড দিয়ে এখন সামান্য একটু জল ছিটিয়ে দেবো। দিয়ে এই পাথরগুলো চাপা দিয়ে দেবো। এই পাথরগুলো চাপা না দিলে জলগুলো বেরিয়ে যায়। থালা টবের মধ্যে লাগানো আছে। এই চায়না বটগুলো বনসাই করলে সুন্দর লাগে দেখতে, বট গাছের মতনই লাগে। দেখো কত সুন্দর আমার গ্রোথ হয়েছে। এই ডালগুলো আমি কেটে দিয়েছিলাম, এইগুলো দিয়ে আরও সুন্দর হয়েছে। আর গোড়াটা দেখো কত সুন্দর হয়েছে। এভাবে করে চায়না বটগুলো তোমরা করতে পারো, খুব সহজে হয়ে যায়। আর একটু যত্ন সেরকম কিছু লাগে না, কিন্তু টাইমে টাইমে একে রিপোর্ট করে দিতে হয়। আমি বছরে দুবার করে একে রিপোর্ট করে দিয়েছি। দেখো আজকে সুন্দর গাছটা হয়েছে না। আর এই ডালগুলো এখন আমি চারা বসিয়ে দেবো। এগুলো নতুন করে আবার চারা তৈরি হবে। এই সবগুলো ডাল বসিয়ে দেবো। এই মাঝে মাঝে হালকা হালকা একটু এক ফুট করে খাবার দিয়ে দিই আর জল দিয়ে দিই হালকা করে। এই দেখো কত শিকড় ছেড়েছে, দেখো এগুলো সব শিকড় ছেড়েছে। এই শিকড়গুলো এখন কাটবো না। এটা যখন শীতের সময় ফেব্রুয়ারি মাসে আমি এই শিকড়গুলো সুন্দর করে ডিজাইন করে কেটে দেবো। এই শিকড়গুলো দেখো সুন্দর করে করেছি। এরকম করে শিকড় করবো। এই গাছে যত শিকড় হবে তত দেখতে সুন্দর লাগবে। আর এই থালা পটের মধ্যে বেশি সুন্দর লাগে দেখতে। এইভাবে রেখে দেবো আমি গাছটাকে। এখন আস্তে আস্তে শেপটা আনবো, এখনও শেপটা আসেনি সেইভাবে। এই ডালগুলো যখন বড় হবে, এটা বুশি হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। তোমাদের গোটাটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে তোমরা চায়না বট করতে পারো। আর এই চারাগুলো এখন এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। এখানে মাটি করেছি, জৈব সার আর মাটি দিয়ে মাটি করেছি। এর মধ্যে এই চারাগুলো বসিয়ে দেবো। এইখানে অ্যালোভেরা জেল নিয়েছি। এই অ্যালোভেরা জেল লাগিয়ে লাগিয়ে এই ছোটো ছোটো ডালগুলোই সুন্দরভাবে গ্রো হবে।
এইভাবে চারাগুলো লাগিয়ে দিলাম। এখন বর্ষা আছে, এই চারাগুলো সুন্দরভাবে হয়ে যাবে। এই যে কটা ডাল কেটেছিলাম সবগুলো এরকম করে বসিয়ে দিলাম। একটু জল দিয়ে ঠান্ডার মধ্যে মানে ছায়া জায়গায় রেখে দিলে এটা সুন্দরভাবে গাছগুলো হয়ে যাবে। আমি এইভাবে অনেকগুলো গাছ করেছি। এখন বর্ষার দিন বেশি জল দিতে হবে না, হালকা একটু হাত দিয়ে জল দিয়ে দিলি। এই দেখো এই মাদার গাছ থেকে আমি এই গাছটা চারা করেছি, এই গ্রো ব্যাগের মধ্যে এই চারাটা করেছি। কত সুন্দর হয়েছে দেখো। তাছাড়াও এই গাছটাও আমি করেছি। এই গাছটা একটু কাটে ছাটে করে দিতে হবে গোড়াগুলো। এই গাছটা আমি এই মাদার গাছ থেকে করেছি। দেখো দেখো গাছটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটু আমি খাবার দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি খাবার দিয়ে দেবো। এই পাথরের মধ্যে দিয়ে দেবো, ওই আস্তে আস্তে জল পেয়ে এটা গাছে পেয়ে যাবে। একটু সামান্য জল দিয়ে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি নতুন নতুন যেগুলো ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু আমাকে হেল্প করো তোমরা, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা।